পঞ্চম শ্রেণীর ইংলিশ বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় ইউনিট 4 নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার ভিডিওগুলো খুব বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাই হোম ডিস্ট্রিক্ট। তো আমরা আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট নিয়ে বা আমাদের যে জেলা আছে, আমাদের জেলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে করব এবং সুন্দর করে গোছালো আকারে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। 1.1 মধ্যে দেওয়া আছে লুক অ্যাট দ্য ম্যাপ। বাংলাদেশের একটি ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপগুলো কিন্তু ভালো করে পড়বে। আমি যখনই তোমাদেরকে পড়াচ্ছি তোমরা কিন্তু আগে একটু দেখে নাও। এই অংশটা হলো পশ্চিম দিক বাংলাদেশের, এই অংশটা হলো পূর্ব দিক, এই অংশটা হলো দক্ষিণ দিক বাংলাদেশের দক্ষিণ দিক, সাগরের যে অংশটা সেটা, আর এই অংশটা হলো উত্তর দিক। ভারত আমাদের প্রায় এই যে অংশটা দেখছো, এই পুরো অংশ জুড়ে ভারত আছে, এবং এই অংশটা যেটা দেখছো এদিকে এখানের মধ্যে এই অংশটা আছে মিয়ানমার। আমাদের যে সাগর আছে বঙ্গোপসাগর হলো এই পুরো এলাকা, যেদিক দিয়ে আমরা পুরো পৃথিবীর সাথে বাণিজ্য করতে পারবো। তো এখানের মধ্যে লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের ম্যাপটি তোমাকে দেখতে বলেছে। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। এখানের মধ্যে তুমি তোমার হোম ডিস্ট্রিক্ট ফাইন্ড আউট করবে। যেমন আমার জেলা হলো কুমিল্লা, আমি থাকি চট্টগ্রামে, তো আমার কুমিল্লা ডিস্ট্রিক্টকে আমি কি করলাম, ফাইন্ড আউট করলাম। এভাবে করে তুমি কোথায় থাকো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। কানেক্ট দ্য ডট অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। এখানে দেখো ডট ডট করে দেওয়া আছে, কেন দেওয়া আছে? এটা হলো সীমানা, যে তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে, যেমন আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট এখান থেকে শুরু করে এখান থেকে এভাবে করে এভাবে করে এভাবে করে এই ফেনী পর্যন্ত এসেছে। এই অংশটা হলো কুমিল্লা, আর আমরা হলাম এখানে থাকি। আর যারা চট্টগ্রামে থাকো, চট্টগ্রামের এই অংশটা আমি সুন্দর করে দিয়েছি, আমি চট্টগ্রামে থাকি বর্তমানে। এভাবে করে তোমরা যে যে জায়গায় সে জায়গা থেকে আমাকে কমেন্ট করবে নিশ্চয়ই। তো তোমরা যে যেখানে থাকো সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 1.2 শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার। এই যে জোড়াবদ্ধ হয়ে এগুলোর আনসার আমাদেরকে দিতে বলেছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। তো আমাদের হোম ডিস্ট্রিক্টের নাম কি সেটা আমরা লিখবো। যেমন আমার কুমিল্লা, আমি চাইলে কুমিল্লা দিতে পারি, চট্টগ্রাম চাইলে চট্টগ্রাম, বা তুমি যে জায়গার সেই জায়গাটা তুমি লিখবে। কিভাবে লিখবে সেটাও দেখাবো একটু পর। হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, মানে তোমার পার্শ্ববর্তী যে জেলা আছে সেটা। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার ডিস্ট্রিক্টের কি পছন্দ করো। তো আমরা যদি এখান থেকে দেখি, আমি এটার প্রথমটার আনসার দিচ্ছি, যেমন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুমিল্লা, তাহলে আমি কুমিল্লা দিলাম এখানের মধ্যে। বি নাম্বার যেটা দিয়েছে, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, মানে তোমার আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন আমাদের পাশে আছে কি, আমরা একটু মানচিত্র থেকে দেখি একটু ভালো হবে। যেমন এদিকে আছে বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আছে ফেনী, এদিকে আছে নোয়াখালী, এদিকে আছে লক্ষ্মীপুর, এদিকে আছে চাঁদপুর, এগুলো আমাদের আশেপাশে কিন্তু। তো আমরা এখানে লিখতে পারি ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, আমাদের আশেপাশে এই জেলাগুলো আছে। আমার পাশের কিছু জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী। এরপরে সি নাম্বারে, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। আই লাইক মাই ডিস্ট্রিক্ট বিকজ ইট ইজ বিউটিফুল অ্যান্ড পিসফুল। আমি আমার জেলা পছন্দ করি কারণ এটি সুন্দর এবং শান্ত। দ্য পিপল আর ফ্রেন্ডলি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ নাইস। এখানকার মানুষ বন্ধুসুলভ এবং পরিবেশ ভালো। তো এভাবে করে তুমি এটা সুন্দর করে লিখতে পারবে। আশা করি বুঝেছ। খুবই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, ভিডিও বড় হলেও দেখার চেষ্টা করবে যাতে তোমরা ভালো বুঝতে পারো। ইউনিট 4 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। আমরা এটা এখন ধারাবাহিকভাবে পড়বো, এটার অর্থ সহ বোঝার চেষ্টা করব। চলো আমরা এটা একটু দেখে নিই। সেন্টেন্স যেটা ছিল, ফাতিয়া ইজ এ স্টুডেন্টস ক্লাস 5 টমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জের টমালতলা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় 5ম শ্রেণীর একজন ছাত্রী। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, একদিন সে তার দাদাকে জিজ্ঞেস করলো দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে তার দাদার কাছে জানতে চাইল। তো ডায়লগ, আমরা কথোপকথনটা শুরু করছি এখান থেকে ফাতিহা দিয়ে। ফাতিহা বলল, হ্যালো গ্র্যান্ডপা, বলল যে হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও, আপনি কি এখন কথা বলার জন্য ফ্রি। এরপরে গ্র্যান্ডফাদার বলল, তার দাদা বলল তাকে, ইয়েস ইউ ক্যান টক মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা বলল, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, বলল যে আপনি কি আমাকে বলতে পারেন আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে রাখা হয়েছিল। গ্র্যান্ডফাদার বলল, ওয়েল দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, বলল যে আচ্ছা এটা একটি মজার আকর্ষণীয় গল্প। এরপরে ফাতিহা বলল, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, বলল যে অনুগ্রহ করে আমাকে বলুন দাদু। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই।
এরপরে যেটা বললো গ্র্যান্ডফাদার, ইন 16th century there was a land road known as বর্জকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। তো এখানের মধ্যে দুইজনের নাম এসেছে। ষষ্ঠ শতকে বজ্রকিশোর প্রামাণিক আর নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। হি এস্টাবলিশড এ গঞ্জ বিজনেস সেন্টার অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেন। মোস্ট অফ পিপল বিলিভিং দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। বেশিরভাগ মানুষ মনে করেন কিশোরগঞ্জ শব্দটি গঞ্জ কিশোর এবং গঞ্জ এই দুই শব্দ থেকে এসেছে। ফাতিহা বলল, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। বলল, এটা সত্যিই খুবই আকর্ষণীয়, গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ। তার গ্র্যান্ডফাদার বলল, ইউ আর ওয়েলকাম, দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ। তোমাকে স্বাগতম, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে। দ্যাটস উইল হেল্প ইউ নোন মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। ফাতিহা, ওহ শিওর, আই উইল সার্টেনলি রিড দ্যাম অ্যান্ড ট্রাই টু নো মোর। ওহ অবশ্যই, আমি নিশ্চয়ই বইগুলো পড়বো এবং আরও জানার চেষ্টা করব। তো এটা আমরা সুন্দর করে পড়লাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ।